হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? আইসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। জানেন অরুণদা, আজকে মামুনের জন্মদিন। ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে। ডেট করতে যাবি ভালো কথা, হেলমেট সাথে নিয়ে যাস। মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না। অরুণদা, বাজে কথা বলেন না তো। আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে। মামুন তো আমার ভাই, ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। কি ব্যাপার, আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা? কাহিনী কি? টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান, লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই, আপনাকেই ভালোবাসে। ভালো না বাসলে চারটা বাচ্চা কি বাতাসে ভাইসে আইছে? এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব। তোমার বন্ধু রোমিও কোন মহিলারে প্রেগনেন্ট করছে, সেই কেসের কি খবর? আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে, ডাক্তারি টেস্ট করা হয়েছে, রোমিও কোনোদিন বাপই হইতে পারবে না। উনার ঘরে যে দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চা দুইটা কার? এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে। অরুণ ভাই, আপনারে কাঁঠাল খাইতে দিছি, কাঁঠালের বিচি না, বিচি কই? আমি বিসি বক্সের ভিতরেই আছে, খুলে দেখেন। দেখছি, খাইতে দিলাম 10টা, ফেরত দিলেন 8টা, আর 2টা কই? আর দুইটা আমার সাথে আছে, বলেন তো খুলে দেই। এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই, আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো, তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান, নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল, কাজও হইল না। আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে, সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ, তাই জ্বলছে। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই শাহাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে আসো তো। আরে বাবা আসতেছি, এই লোকটা আমারে পাগল করে ছাড়বে। আমটা খেয়ে দেখো তো কিরকম স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ কেন? একটা মাংস খায়, আরো আনতা। দেখছো মানুষ কত খারাপ, ডাস্টবিনে মিষ্টি আম ফেলায় রাখে।
অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হয়েছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা। ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে।